প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওতে আমাদের এক বোন এসেছে। এই বোনের সাথে আমরা আজকে কথা বলবো, কি কারণে আমাদের এই ক্যামেরার সামনে আসলো সেই কথাগুলো আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বোন আপনার? আমার নাম বৃষ্টি। ভাই ভালো আছেন? বৃষ্টি। আসলে এখন তো অনেক বৃষ্টির সিজন, অনেক প্রতিদিনই বৃষ্টি নামে। আমরা বৃষ্টি এখানে দেখি আপনার প্রতিবেদনে এক বোনকেও বৃষ্টি পেয়ে গেছি। যাক, ভালো লাগলো। বোন, আপনি তো অনেক সুন্দর, ক্যামেরা তো সুন্দর আছে, আমি বাস্তবে দেখতেছি অনেক সুন্দর, কিন্তু এই ক্যামেরার সামনে কেন আসলেন? আইছে ভাই, অনেক কষ্টে আছে। মা আছে, একটা ছোট বোন আছে। বাবা বিয়া করে চইলা গেছে ইন্ডিয়া, খোঁজ খবর নেয় না। পরের বাসা কাজ করি, আমার সেলাই মেশিন ছিল, নষ্ট হয়ে যান, আমি এখন পরের বাসা কাজ করি। অনেক কষ্টেই চলে। বিয়ার সম্বন্ধ আসে, যৌতুক চায়, বলে যে সুখে চাল না কাঠ দিবা। তো এইটি তো আমার সম্ভব না ভাই। আমি তো পরের বাসা কোনো মতে মাসে 5,000 টাকা বেতন পাই, ওই বেতনে তো আমার চলে না। কোনো মতে আমরা ডাল ভাত খাইয়া থাকি। আপনার পরিবারের সদস্য কতজন? 3 জন, আমার মা, আমি, আমার একটা ছোট বোন। ছোট বোনের বয়স 10 বছর। আপনার বাবা? বাবা বিয়া কইরা চইলা গেছে। বাবা আপনাদেরকে রেখে চলে গেছে? জি। অন্য জায়গায় বিয়ে শাদী করছে এরকম কিছু? হ্যাঁ, অন্য জায়গায় বিয়া করছে, ইন্ডিয়া চাকরি করতো। ওখানে এক মাইয়ের সাথে যোগাযোগ হইয়া বিয়া হইয়া গেছে ওখানে। ভাই বোনের ভিতরে আপনি বড়? জি, আমি বড়। আপনি এখন কি কাজ করেন? আমি এখন পরের বাসা টুকটাক কাজ কইরা সংসার চালাই। লেখাপড়া করেছেন? করছি, এমনি নাম লেখা জানি, সব লেখা জানি আর কি। আর এমনি মানে বেশি না ভাই, বেশি কিছু জানেন না? পড়ালেখার সময় আমার বাবা আমাকে তুইয়া গেছে গা। তো আমার মাটা অসুস্থ, ডায়াবেটিস, প্রেসার, এর জন্য আমার কাজ করতে হয় এই পরের পরের বাসায়। বাসায় কাজ করেন মানে আপনি কি যে বাসা বাড়ির যে সমস্ত কাজ এইগুলো করেন, নাকি সেলাই জাতীয় বা অন্য অন্য কোনো কিছু কাজ বাজ করেন? আমি আগে সেলাই মেশিন এর কাজ করতাম। আমার বাবা থাকনে আমার একটা সেলাই মেশিন আছিল, আমার আম্মা সেলাইতো। পরে ওইটা প্রায় 7-8 বছর চালাইছে আমার আম্মা। পরে ওটা নষ্ট হয়ে গেছে, অনেকবার ঠিক করছে, ঠিক করে চালাইছে, এখন আর ঠিক হয় না। পরে ওইটা তুই আমি পরের বাসায় কাজ করি। পরের বাসায় কাজ করেন আমরা এখন? কিস্তিতে টাকা নিছি অনেক লইয়া, ঠিকঠাক করছি, মার চিকিৎসা করছি। এখন অর্থ নাই বলে কিস্তিতেও দেয় না কিছু। এই যে অন্যের বাসায় কাজ করেন, অন্যের বাসায় কাজ করে এখন কত টাকা পান? 5,000 টাকা পেয়ে বেতন। ওই টাকায় আমাকে পোশাক আশাক খাওয়া দাওয়া কোনো মতো হয় না। আর এই যুগের বাজার তো জানেনি ভাই। ম্যাডামের বাড়ি থেকে আমার যদি 2-1টা জামা কাপড় দেয়, ওইটাই আমি পরি। আত্মীয় স্বজন হেল্প করে না কেউ। এখন মূলত আপনি কি চাচ্ছেন, মানে ক্যামেরার সামনে আসার কারণটা কি? আমি চাই, আমি টাকা পয়সা চাই না, চাই একটা সুন্দর মনের মানুষ, সে যদি আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়া রাখতে পারে, এমন একটা লোক চাই। আমি টাকা পয়সা কিছু চাই না। মানে বিয়ে শাদী করতে চাচ্ছেন? বিয়া শাদী করতে চাই। মূলত বিয়া, মূলত ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার এখন বয়স হয়েছে, আপনি হ্যাঁ, বিয়ে শাদী আমার করতে আমার চাচ্ছেন। 20 বছর শেষ, 21 বছরে চলতেছে। তাই বিয়ার সম্বন্ধ আসে, আমি অর্থ দিতে পারি না বলে আমার বিয়া হয় না। তার কত কালের জন্যই প্রতিবেদন আইছে। আচ্ছা, এই যে আপনি বিয়ে শাদী করতে আসছেন, আপনার বয়স পার হয়ে যেতেছে, বিয়ের বয়স পার হয়ে যেতেছে, সেটা বুঝলাম, কিন্তু এখন আপনি যদি অন্যের ঘরে চলে যান তাহলে এই যে আপনার মা, তারপরে আপনার যে ছোট ভাই বোন আছে, এদের কি বোন অবস্থা আছে। হবে? এখন আমি যদি চইলা যাই, এখন আমার মাডা কোনো মতে কাজ করে খাইব, এখন টুকটাক। আর আমি থাকলে তো আমাকে 3 জনের সংসার চলতেছে না, আর আমার তো একটা ভবিষ্যৎ লাগবো। আমার আম্মাই যাচ্ছে কাল নাই, সেখন আমি কার কাছে চাই পামু? এর জন্যই আমি একটা ভালো মনের মানুষ পেলে আমার একটা ভবিষ্যৎ হইব। একটা ভালো মনের মানুষ বারবার বলতেছেন, মানে কি রকমটা আপনি চাচ্ছেন, কি সে রকম ভালো যে মনের মানুষ রকমই হোক, হইতে সে চান? বয়স্ক হোক, ইয়াং হোক, তার মন ভালো হইলে, বয়স্ক হইলে আমার কোনো সমস্যা নাই। আমরা গরিব মানুষ, আমি ইয়াং ছেলে চাই না। কোনো ইয়াং ছেলে যদি পছন্দ করে মনের থেকে আসে তা আমি মাইনা নিব। আর যদি কোনো বয়স্ক লোক আসে তা আমি রাজি, সমস্যা নাই। আচ্ছা, আমরা এই যে প্রতিবেদন করতে গেলে আমরা এখন বেশিরভাগই দেখি আপনাদের মেয়েরা আপনারা বয়স্ক লোক পছন্দ করেন, আসলে এটার মূলত কারণটা কি আমাকে একটু বলবেন? বয়স্ক লোক কেননা অটোমা দাস আর ইয়াং ছেলেরা বাজে বাজে কথা বলে, যে এইটা করো ওইটা করো, তোমারে পাশে থাকবো, হ্যান করবো তেন করবো, অনেক বিভিন্ন কথা বলে। এর জান বয়স্ক লোকের একটু মুখে একটু বাদে কম। আর ইয়াং ছেলেরা তো তা না, অনেক বাজে বাজে কথা বলে ফেলায়। আমি আরেকটা প্রতিবেদন করছিলাম, একটা দাদা আমার পাশে আসিল, অনেকদিন আসিল, সে আর কি বয়স্কই।
কিন্তু সে দেশে আইছিল, দেশে আসনে তার ছেলেরা আমারে মাইনে নিতে পারবো না বলে সে দেশে আমার অনেক হেল্প করছিল, খাওয়াইছে পড়াইছে টাকা পয়সা দিছিল। পরে সে বাংলাদেশে এসে আমার বলছে কি আমি যা করছি তোমারে টাকা পয়সা দিছি, তুমি দেখে শুনে এক জায়গায় বিয়া বসে যাও, আমার ছেলেরা আছে, আমার গ্রামে সম্মান আছে। এইভাবে আমার পাশে আর দাঁড়াইনি, তাই আবার আইসি আমি প্রতিবেদনে। ও আপনাকে মানে এক পর্যায়ে বলা ছিল ধোকা দিয়ে হ্যাঁ, চলে গেছে। ধোঁকা দেশে বিভিন্ন কারণে। কেন সে প্রবাসে থাকলে আমার ভালোবাসছে, আমার এমনি দেখাশোনা করছে, কোনো খারাপ কথা বলি নাই। আর এখন দেশে এসে তার ছেলেরা একেবারে বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে তার ঘরে, তারা মাইনা লিব না বলে সে লোক আমার সাইডা দিছে। এটা আপনি আগে বুঝেন না, আমি আগে বুঝি নাই। মানে সে কষ্ট করে বাংলাদেশে সেটা- আইসা আমার এইরকম করছে। মানে আপনি আগে মানে এই ধরনের তাকে যাচাই বাছাই করারও ইয়ে না, মনে করেন না? সে বলছিল আমার স্ত্রী নাই, ছেলে মেয়ে নেই, মিথ্যা কথা মিথ্যা কথা বলছিল। পরে দেশে আইয়া বলে যে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, গ্রামের সমাজে আমার নাম আছে, আমি প্রবাসে থাকি, এখন যদি তোমার লেই তে গ্রামের মানুষ আমার মাইনা লিব না, বাজে কথা বলবো বলে আমার সাইরা দিছে। আচ্ছা, এই যে এখানে একটা প্রশ্ন থেকে যায়, আপনাদের একবার প্রতিবেদনে এরকম হয়েছিল বা পাইছিলেন আপনি, হুম। এখন আবার প্রতিবেদন আসছেন, আবার যদি আপনার ওই রকমটা আপনার ভাগ্যে জুটে যায় তাহলে আপনি কি করবেন? এখন ভাগ্যে জুটলে এখন তো আল্লাহ আছে উপরে, আমি তো এর জন্যই আমার ভিতরের মনের কথা বললাম। আমি তো সেই পদলে ওই কথাটা আমি গা ঢাকা দিতাম, মিথ্যা কথা বলতাম। তো আমি সত্যি কথা বলছি, কোনো প্রবাসী ভাই যাতে এরকম ধোঁকা না দেয়। আমি জানি যে কেউ ভালো আছে খারাপও আছে, আমাগো মধ্যেও খারাপ আছে, তাগো মধ্যেও খারাপ আছে। তো কথা বললাম যাতে আর কোনো সময় যাতে এই ধোঁকার মুখোমুখি না হতে হয়। প্রিয় দর্শক, আসলে এই বোনটির কথা আমরা শুনলাম। আসলে আসলে প্রতিদিন, আসলে সবারই আশা থাকে ভালো একটু থাকার, ভালো একটু বসবাস করার। প্রত্যেকেরই এরকম আশা থাকে। আপনারা এই বোনটির সাথে যদি যোগাযোগ করতে চান, ভালো লাগে, ভালো লাগার থেকে যদি আপনি বিয়ে শাদী করতে চান, সেই ক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আহ, আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? আমার মোবাইল নাম্বার আছে, আমার একটা বাটাম ফোন আছে, আমার নিজের ফোন নাই, আমার বান্ধবীর ফোন আছে বাটাম ফোন, তার ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবো। কেননা আমি অনেক অসুবিধায় পড়ছি, আমার কাছে এমন টাকা নাই যে একটা ফোন কিনবো। আপনি নাম্বারটা বলতে পারেন? না, মোবাইলে করতে পারবো, আমার বান্ধবীরে কইলে দিব নাম্বার, আমার তো ফোন নাই। তাহলে কি ওই নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব? আমি এখনই দিব ক্যামেরাতে। প্রিয় দর্শক, এই বৃষ্টি আপুর ফোন নাম্বারটি আমরা বলে দিচ্ছি 0178353330004। এই নাম্বারের সাথে, এই নাম্বারে আপনারা কল দিয়ে বোনের সাথে যোগাযোগ করবেন। কেউ কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না, যার ভালো লাগে কথা বলবেন, যার ভালো লাগবে না কথা বলবেন না। আহ, আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না। আহ, আমাদের এই ভিডিও দেখে আপনারা এই এই বৃষ্টি আপুর সাথে কোনো ধরনের লেনদেন, সহযোগিতা, বিয়ে শাদী যা কিছুই বলেন, এটা আপনারা আলোচনার মাধ্যমে সেরে নেবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনোই এই ধরনের দায়িত্ব নেয় না, নিবেও না। সে পর্যন্ত আপনারা পরবর্তী ভিডিওর জন্য আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।